বউ আর প্রেমিকা কখনো এক হয় না। বউয়ের হাতে মাছের আঁশটের গন্ধ থাকে, প্রেমিকার হাতে কখনো মাছের আঁশটে গন্ধ থাকে না। ঘামের গন্ধযুক্ত কাপড়ে কখনো প্রেমিকাকে দেখা যায় না, কারণ প্রেমিকারা যখন ডেটিংয়ে আসে দামি পারফিউম মেখে সেজে গুজে মেনিকিউর পেডিকিউর করে তারপরে ডেটিংয়ে আসে। আর ঘরের বউরা একটু দামি জামা কাপড় পরারও সুযোগ পায় না। তরকারি ঝোলে নষ্ট হয়ে যাবে বলে তারা দামি জামা কাপড়টাও পরে না। আর ডেটিংয়ে যখন প্রেমিকারা আসে তখন চুল ফুলিয়ে খোঁপায় ফুল গুছে তারপরে সেজে গুজে তারপরে ডেটিংয়ে আসে। আর ঘরের বউরা সারাদিনে মাথায় একবার চিরুনি করারও সময় পায় না। তারা তো শুধু দাসীর মতো খাটতেই থাকে, নির্দ্বিধায় নিঃস্বার্থে এই পরিবারের জন্য খাটতে থাকে। কিন্তু এই পরিবার তাকে কি দেয়? পরিবার তাকে কতটুকু সম্মান করে? প্রেমিকারা যখন ডেটিংয়ে আসে তখন টাইট ফিট জামা পরে শরীরে পারফিউম মেখে তারপরে ডেটিংয়ে আসে। আর ঘরের বউরা সাজার একটু সময়ও পায় না, শুধুমাত্র পরিবারের চিন্তা করে কখন কোনটা লাগবে, কোন কাজটা করলে পরিবারের সৌন্দর্য বাড়বে, একটা ঘরকে অগোছালো ঘরকে পরিপাটি করে রাখার দায়িত্ব থাকে ঘরের বউয়ের। কিন্তু সেই বউকে ইগনোর করে এই বর্তমান সমাজ যখন প্রেমিকার পেছনে ছোটে, তখন সব বোনদেরকে বলছি, সাজুন, নিজের জন্য নিজেকে পরিপাটি রাখুন, নিজেকে সময় দিন। তা না হলে দেখবেন বর্তমান সমাজে আপনার ভালো লাগার ভালোবাসার মানুষটা আর আপনার কাছে নেই, ছুটে চলে গেছে অন্য কোথাও। তখন শুধুমাত্র হাউমাউ করে কাঁদবেন। নিজেকে সময় দিন, নিজের যত্ন নিন।